আছো, তওবা করে ফিরে আসো, আল্লাহর আযাব কিন্তু ভয়াবহ। ইত্তাকুল্লাহ। আর যদি বলে না ফাইল্লাম তাফআলু ফাদানু, আর যদি বলে না না সুদের লেনদেন এটা তো বড় মজা লাগে, সম্পদ বাড়তেছে বাড়তেছে ডাবল কিছু না মাথায়, আর এটা সমিতি কুলি কুলি কি আদার দেন আছে না আছে। এখন বললে আপনাদের অনেকের খারাপ লাগবে, খারাপ লাগলে লাগুক, কথা তো সত্য আছে না আছে। কুলে কুলে না ডাবল বারে ডাবল বারে ডাবল আর ডাবল উর্দি ডাবল আর ডাবল উর্দি ডাবল, আসল জিনিস তো তাই এই ইন বাড়াতে দেয় না, কিছু বলেন আছে না নাই? এরকম অনেক বান্দা সুদে লেনদেন করছে, আছে কিনা আছে। আল্লাহ বলছেন কি ফাইল্লাম তাফআলু ফাদানু, তোমরা যদি এটাকে মজা মনে করে সাত মনে করে যদি ফিরে না আসো, বিআরদিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের বিরুদ্ধে আমি এবং আমার মাহবুব নবী যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে তো বিজয় লাভ করতে পারবে, ঠিক না? ঠিক বলেন না? আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করে বিজয় লাভ করতে পারবে না, কখনো নয়। তাহলে সুদে লেনদেন করা মানে আল্লাহ এবং রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে নাকি ধ্বংস হবে? ধ্বংস হবে। আর যদি হামান খায় কথা না আই বিজয় লাভ করি যদি জয় করি গেলে ধরব ধ্বংস পারিব না, না ধ্বংস হবে। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সুদে লেনদেন আমার নবী উম্মতকে বারংবার নিষেধ করেছে, এটা মারাত্মক অপরাধ। সুদের 70টা গুনাহ বলেছে, কয়টা? সুদের 70টা বড় বড় গুনাহ, তার এই 70-এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ সেটা হচ্ছে আপন ছেলে নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। ছেলে কি মাকে বিবাহ করতে পারবে? না। এটা বড় মারাত্মক অপরাধ। এটা হচ্ছে 70-এর মধ্যে সবচাইতে ছোট। তাহলে এবার 69টা কত বড় অপরাধ হতে পারে? একটু বড় আওয়াজে নাউযুবিল্লাহ বলবেন না? এবার যারা সুদে লেনদেন করছেন এটা কত বড় বড় মারাত্মক অপরাধ হচ্ছে একটু দেখুন। আর আমার নবী দেখতে পেয়েছেন মেরাজ রজনীতে জাহান্নামের মধ্যে এক একটা পেট এক একটা কামরার মতো হয়েছে, কামরা রুমের মতো এত বিশাল বিশাল পেট দেখেছে। এরা অনেকে উঠতে চাচ্ছে, উঠতে পারে না, পড়ে যায়, উঠতে পারে না, পড়ে যায়, উঠতে পারে না, পড়ে যায়। আযাবে আছেন হাইয়াত সর্প যেগুলো আছে ভিতরে ছোবল মারছে, বিষ ঢুকাচ্ছে, আযাবের মধ্যে আছেন, চিল্লায়, সাহায্যকারী কেউ নাই। নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের ওই নারী পুরুষ যারা দুনিয়ার বুকে থাকতে সুদে লেনদেন করেছিল। নাউযুবিল্লাহ। একটু বড় আওয়াজে নাউযুবিল্লাহ বলবেন না? আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? আছে। তাহলে এটা বড় মারাত্মক। ওলামায়ে কেরাম তাফসীর করার হুজুর চলে এসেছে, আমি দীর্ঘায়িত করছি না, আমি শেষ করে দিচ্ছি। তাহলে এই অপরাধগুলা থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে কিনা? আছে। পাশাপাশি জুলুমের মধ্যেও আছে, মানুষের সম্পদ নষ্ট করতেছে, আছে কিনা? এখন তো বড় মারাত্মক, অন্যজনের সম্পদ কেড়ে নিচ্ছে, জবে করে দিচ্ছে, খুনাখুনি, এই জাহিলিয়াতকে হার মানাবে। কথা বলেন, বর্তমান অবস্থা বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক। জুলুমের মধ্যে আছেন, এই জুলুম আপনি অন্যজনের সম্পদ কেড়ে নিচ্ছেন, অন্যজনের জায়গা দখল করছেন, কতদিন থাকতে পারবেন? যতদিন আপনার নিঃশ্বাস আছে ততদিন। নিঃশ্বাস যখন চলে যাবে কবরে তো যেতে হবে না মনে হয়? বলেন কবরে যেতে হবে কিনা? মানুষের হক নিয়ে মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে কবরে গেলে শান্তিতে থাকতে পারবে না। আমার নবী বলেন কেউ এক বিগত জায়গা নিয়েছেন, কতটুকু? এক বিগত। আর এক বিগত হয় না বাজি, এক বিগত তো এক বিগত লই দিয়ে না বলছি এই পিলার গোইন্দি গাড়িতে ইদের তো গই ইদের জায়গা দেবাল মারি দিতে আছে না নাই? এক বিগত গলা দিই তাহলে সামান্য জায়গা না, আমি সামান্য মনে করছি, অথচ সামান্যটা কত বড় জানেন? এখান থেকে প্রথম আসমানে যাবা কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা আলোর গতিতে। আলোর গতি ছিলেন টর্চ লাইট মারে না? টর্চ লাইট নামাতে বাজে না, টর্চ মারে কিনা? টর্চ মারলে এই মুহূর্তের মধ্যে কত দ্রুত বেগে দূরে দেখাচ্ছে, 1 সেকেন্ড লাগে না? 1 সেকেন্ড লাগে না। এরকম গতিতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এভাবে 7 আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, এভাবে তো 7 আসমান যেরকম, ঠিক তদ্রূপ প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন যাওয়াও 500 বছরের রাস্তা। এভাবে 7 জমিন আছে। কয় জমিন? 7 জমিন। আমার নবী বলছেন যে
তুমি এক বিগত নিয়েছো, মনে করতেছো অল্প নিয়েছো, এই বিগত বরাবর নিচে যত মাটি আছে, নিচে কি আছে? যত মাটি আছে, কত আছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। এই মাটি, এত নিচে মাটি, এক বিগত বরাবর যত মাটি আছে, এই সাত জমিনের মাটিগুলা ওই বরাবর সমস্ত মাটি তোমার কাঁধের উপর উঠাই দিবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রবেন না দাবি আর ব্যাক পারিব না, না। আর তো এখন জমিনের মধ্যে দেখি 50 কেজি আলা লই দুধ দাদা নাই মানুষ শরীর বস্তা কো 50 কেজি আলা আল দাদা না আছে না, কি করে তুমি 60 কেজি আলা কা তুলি দি যেন মাথাতে আইতো না। 400 কেজি ওজনের যদি আমি বস্তা তুলে দিই, চালের বস্তা, এটা আর উড়িতে পারিব না। ইনকি 400 কেজি না, কিন্তু কতশো কেজি হয় তো, টনে টনে না মনে মনে হয়, কত টন কত মন হয়। যদি আপনি বিরাট পাহাড়ের বোঝা নিয়ে ঘুরতে ইচ্ছা হয়, তাহলে আপনি দখল করবেন। কথা বলেন না? আপনি মানুষের উপর জুলুম করছেন, জায়গা দখল করছেন, জমি দখল করছেন, না আমি এই সমস্ত কিছু কিয়ামতের ময়দানে আলগাবো, তাহলে আপনি দখল করেন না, কেউ নিষেধ করবে। আল্লাহর আযাব কিন্তু ভয়াবহ, আল্লাহর আযাব কিন্তু মারাত্মক। আল্লাহর আযাব মারাত্মক, মানুন না মারাত্মক। কি রকম আযাব? মারাত্মক আযাব। প্রথম প্রশ্ন, এই প্রশ্নগুলো যখন চলে যাবে, উত্তর যখন দিতে পারবে না, এই বাড়ি যেটা মারবে, এটার বাড়ি যদি পাহাড়ে, কোন দুনিয়ার একটা পাহাড়ে যদি মারা হয়, এই পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখানে যে সর্প থাকবে, কবরে যেটা সর্প থাকবে, এটা নিঃশ্বাস যদি যেই জমিনে পড়া হয়, ওই জমিনে জীবনে আর কোনোদিন ফসল উৎপাদিত হবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর ওই ওই নিচের যে আগুন আছে, সেই আগুন থেকে দুনিয়ার আগুন পানা চাই, যে দুনিয়ার আগুনের মধ্যে আমি এক সেকেন্ড রাখতে পারছি না। চিন্তা এগুলা করার দরকার আছে না নাই? আছে। সেজন্য আমার নবী বলেন, উম্মত, কবরে তোমাদেরকে ডেইলি 5 বার ডাকে। কয়বার? 5 বার। কয়বার ডাকে? 5 বার ডাকে। আমাদের সেজন্য সেই খেয়াল নাই। কি বলে ডাকে? এই বান্দা, এ আল্লাহর বান্দা, আনা বাইতুল মুসলামা, আমি হচ্ছে অন্ধকার ঘর, আনা বাইতুদ দুবি, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল আকরাব। এ বান্দা, আমি হচ্ছে অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সর্পের ঘর, বড় ভয়ানক ঘর, বড় সংকীর্ণ ঘর। মা আ'দাতালা, তুমি কি প্রস্তুতি নিয়েছো আমি ঘরে আসার জন্য? বলেন না। ওই ঘর, ওই কবর ডেলি আমাকে 5 বার ডাকছে। আমার নবী বলছে ডেলি 5 বার ডাকে উম্মত। কি বলে? বলে আমি অন্ধকার ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি বড় ভয়ানক ঘর, আমি সর্পের ঘর। আমি আমার কাছে আসার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এরকম জুলুম নিয়ে, এরকম অন্যায় ভাবে, এরকম অত্যাচার করে যদি যাওয়া হয়, ওখানে সাপে পাবে, অন্ধকারে পাবে, সংকীর্ণ হয়ে যাবে, চাপ মারবে, আগুন হয়ে যাবে। তো এই কষ্ট থেকে বাঁচার জন্য কি করতে হবে? নবীর সুন্নাহ অনুযায়ী নিজেকে গঠন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী নিজেকে চলতে হবে। আমার নবী আমাকে যে তালিম দিয়েছেন, সেই মোতাবেক যদি আমি চলতে পারি, ওই অন্ধকার কবর অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে, সংকীর্ণ থাকবে না, প্রশস্ত হয়ে যাবে, সাপ বিচ্ছু থাকবে না, জান্নাতের বাগিচা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক, অন্যায় কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক, ঈমান মজবুত করার সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের ভাইদের সুন্দর ব্যবস্থাকে কবুল আর মঞ্জুর করে নিক। উলামায়ে কেরাম তশরিফ ফরমা, বুজুর্গ মুহাক্কিক আজকে সভাপতি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, শারীরিক সুস্থতা দান করুক, সমস্ত বিমারি থেকে সেবা দান করুক। হুজুরের হায়াত, হুজুরের ছায়া আমাদের প্রত্যেকের জন্য দীর্ঘায়িত করে দিক। সবাই বলুন আমিন। আমাদের প্রধান অতিথি সাহেব হুজুররা তশরিফ এনেছে মসজিদ মঞ্চ, হুজুরদের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। উলামায়ে কেরাম তশরিফ ফরমা, আল্লাহ প্রত্যেকের খেদমতগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। এভাবে সমাজের ভাইয়েরা, এই অত্র এলাকার ভাইয়েরা, মুরব্বিরা, যুব সমাজ সবাই মিলে, প্রবাসী ভাইয়েরাও সবাই মিলে যে আজকে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ ভাইদের জীবনকে আরো সুন্দরভাবে সাজিয়ে দিক, রৌনক করে দিক। যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে, প্রত্যেকের শিরকতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। সবাই বলুন আমিন। এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা করে দিক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।